নমস্কার বন্ধুরা, জবাব ডে নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। যদি তোমাদের যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কি কি পোস্ট রয়েছে, সে A to Z সমস্ত রকম তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আর যেখানে তোমাদের কিছু পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট থাকবে, কিছু পোস্টের ক্ষেত্রে যেমন সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ থাকবে। তো সেটা এক একটি পোস্টের জন্য এক এক রকম রয়েছে এবং প্রচুর রকমের পোস্টে বিভিন্ন রকম শূন্যপদে কিন্তু নিয়োগ হচ্ছে। তো সেই ডিটেলস আলোচনা করার আগে তোমাদের সাথে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে পরিষ্কার বলা রয়েছে 20/6/2024 এই তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। মানে অনলাইন অ্যাপ্লিকেশন এখনও স্টার্ট হয়নি। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট 20 তারিখ থেকে যদি দেখতে থাকো তাহলে 20 তারিখ থেকে তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের জারি থাকবে 5 তারিখ পর্যন্ত, মানে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত, মানে 5th জুলাই পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন জারি থাকবে, যেটা 20 জুন থেকে মানে 20 জুন থেকে তোমাদের শুরু হচ্ছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের স্টার্ট হবে, কিন্তু তার আগে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে না। তো তোমাদের হাতে কিন্তু বেশ কিছুদিন সময় থাকবে, মোটামুটি তোমাদের এখানে 15 দিনের মতো হাতে সময় থাকবে। তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন অনলাইনে করে ফেলতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো মোডে এখানে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। নেক্সট কিছু ইনফরমেশন রয়েছে, দেখো পরিষ্কার বলা রয়েছে দ্য ডিসিশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট ইজ ফাইনাল। তো এখানে তোমাদের যেই এখানকার মানে যেই জবটা নিয়ে আজকে কথা বলছি, সেখানকার যে অথরিটি রয়েছে তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মান্য করা হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে যদি তুমি আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো। আনরিজার্ভ বলতে শুধুমাত্র ইউআর ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। বাকি যারা এসসি, এসটি, ওবিসি, এবি রয়েছে তাদেরকে শুধুমাত্র 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং সেই ফিসটা তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে, সেই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে ফিসটাকে পেমেন্ট করে দিতে হবে। আর কারণ এখানে উইদাউট অনলাইন অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের যে অ্যাপ্লিকেশনটা তোমরা করবে সেটা কিন্তু ইনকমপ্লিট থাকবে। নেক্সট যেটা বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি দ্য পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সাথে তাকে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষার ওপর তোমার দক্ষতা লাগবে, লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। এবং এই যে ল্যাঙ্গুয়েজ টেস্ট, তোমার ল্যাঙ্গুয়েজের প্রতি কত দক্ষতা রয়েছে সেটা কিন্তু অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ তোমাদেরকে নিয়ে নেওয়া হবে। তাহলে আশা করছি অ্যাপ্লিকেশনের ডেট, ফিজ এবং যা যা রয়েছে বেসিক ইনফরমেশন সেগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সটে যাব যে এখানে তোমাদের আর কি কি ইনফরমেশন রয়েছে। তো বন্ধুরা দেখো, এবার আমি তোমাদেরকে বলবো এখানে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। সেগুলোকে তোমাকে পিডিএফ ফাইল আকারে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় পোস্ট করে দিতে হবে। তো সেই জন্য তোমাকে কি কি ডকুমেন্টস পোস্ট করতে হবে একবার সেটা দেখে নাও। তো ফার্স্টে তোমাদের চাওয়া হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট। তো এজ প্রুফ হিসেবে তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো কিংবা স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো, যেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিংবা তার সিমিলার বোর্ডের আন্ডারে হতে হবে। তো যে কোনো একটি তোমাকে দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট অথবা স্কুল লিভিং সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি।
এবার কাস্ট বলে রাখি, যদি তুমি এসসি এসটি ওবিসি এবি ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমাকে সেই সার্টিফিকেট ভ্যালিড সার্টিফিকেট আপলোড করতে হবে, নইলে কিন্তু তোমাকে আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে ট্রিট করা হবে। তো কাস্ট সার্টিফিকেটটা যেন অবশ্যই ভ্যালিড হয়ে থাকে সেদিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট দেখো বলা রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেস প্রুফ হিসেবে কী কী দিতে পারো, হয় পাসপোর্ট, নয় ভোটার আইডি, নয় আধার কার্ড, নয় ড্রাইভিং লাইসেন্স। এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এই চারটের মধ্যে যে কোনো একটি তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে হবে। তারপরে ফটো আইডেন্টিটি প্রুফ, আর ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে কী দিতে পারো, ভোটার আইডি দিতে পারো, আধার কার্ড, প্যান কার্ড, এই তিনটের মধ্যে যে কোনো একটি তোমাকে ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে দিতে হবে, যে কোনো একটি দিলেই হবে। এবার যদি এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে, ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখো যেটা বলা রয়েছে হার্ড কপি অথবা প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে প্রিন্ট আউটটা বের করে রাখতে হবে এবং যেটা তোমাকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে দেখাতে হতে পারে। তাই অনলাইন অ্যাপ্লিকেশন করে দিলে যে তোমার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল তার জন্য তোমার আর কোনো দিকে ধ্যান দিতে হবে না, তা কিন্তু নয়। অবশ্যই সেটার প্রিন্ট আউটটা বের করে রাখবে। এবং এখানে অনলাইন রেজিস্ট্রেশনের যে নাম্বারটা সেটা অবশ্যই তোমাকে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। কোনো কারণে সেটা যদি হারিয়ে যায় তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর যদি তোমাকে এখানে কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট ডকুমেন্ট শুড বি সাবমিটেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যদি তোমার কোনো পোস্টের ক্ষেত্রে কম্পিউটার এডুকেশন চায় তাহলে সেই ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। যদি কোনোটার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাই তাহলে সেক্ষেত্রে দিতে হবে, যেগুলো চাইনি সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনে গ্রহণ হবে, অনলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। আর যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে তখন কিন্তু সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। যদি ব্লার বা হেজি মানে ফটো বা সিগনেচার আপলোড করো অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে, মানে তোমরা এখানে গ্রুপ ডি লেভেল থেকে গ্রুপ সি লেভেল পর্যন্ত এবং গ্রুপ বি লেভেল পর্যন্ত পোস্ট পেয়ে যাবে। তো এক্ষেত্রে যেমন তোমাদের কুক এবং কেয়ারটেকার বলে একটি পোস্ট রয়েছে যেখানে তোমাদের 8,000 টাকা, যেমন এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে। যেমন আরও বাকি পোস্ট আছে যেক্ষেত্রে তোমরা মেল ফিমেল বোথই আবেদন করতে পারবে, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র ফিমেল আবেদন করতে পারবে। যেটা কুক আর কেয়ারটেকার রয়েছে 8,000 টাকা পার মান্থ স্যালারি, উচ্চ মাধ্যমিক হচ্ছে এটার কোয়ালিফিকেশান, সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কিংবা তার ইকুইভ্যালেন্ট যে কোনো বোর্ডের থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং সাথে যদি তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকে তাহলে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। আর এখানে দেখো তোমার বয়সটা 20 থেকে 40-এর মধ্যে চাওয়া হয়েছে। 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটা হিসাব করা হবে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সবটা দেওয়া রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের এখানে সিলেকশনটা হবে। এরপরে যেমন তোমাদের রয়েছে নিউট্রিশনে, যেখানে তোমাদের আবার ফিমেলরাই শুধুমাত্র আবেদন করতে পারছে। 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। বিএসসি অথবা এমএসসি লাগবে ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপরে এবং সাথে তোমাকে বাংলা ভাষাটা লিখতে পড়তে বলতে জানতে হবে। 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয় এবং এক্ষেত্রে তোমার মিনিমাম 21 থেকে 40 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সবটাই দেওয়া রয়েছে। এবার যেমন এই একটি পোস্ট হচ্ছে পিয়ার সাপোর্ট, যেখানে কিন্তু তোমরা মেল ফিমেল বোথ আবেদন করতে পারবে। 10,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং এখানে পিয়ার সাপোর্টের জন্য আবেদন করতে হলে তোমার এখানে বলা রয়েছে যে অবশ্যই উচ্চ মাধ্যমিক তো মিনিমাম পাস থাকতেই হবে, সাথে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর তোমার দক্ষতা লাগবে। আর এক্ষেত্রে তোমাদের কম্পিউটার অপারেশনের ওপরে একটা স্কিল লাগবে। এজ লিমিট ম্যাক্সিমাম রয়েছে 40, অর্থাৎ ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 40 পর্যন্ত আবেদন করতে পারবে। 1/1/2024 অনুযায়ী বয়সটাকে ক্যালকুলেট করা হবে। ডকুমেন্টস কী কী আপলোড করা হবে সেটা সম্পূর্ণটা দেওয়া রয়েছে। লিখিত পরীক্ষা নেই, টোটাল তোমাদের কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাকে এখানে নিয়োগ করা হবে। এরপরে দেখো তোমাদের রয়েছে ল্যাব টেকনিশিয়ান, যেখানে কিন্তু ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক তোমার চাওয়া হয়েছে 10+2 সিস্টেমে এবং এই উচ্চ মাধ্যমিকে তোমাদের যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক লাগবে। অন্য যেগুলো বললাম সেগুলো কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেটা সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হবে এবং এক্ষেত্রে কম্পিউটারে এমএস অফিসের ওপরে তোমাদের নলেজ লাগবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে তোমাদের এখানে সার্টিফিকেটটা দেখাতে হবে। আর কোয়ালিফিকেশান
কী লাগছে সেগুলো তো দেখতেই পেলে। ম্যাক্সিমাম এজ লিমিট 40, তার মানে 18 থেকে 40 পর্যন্ত আবেদন করতে পারবে। বেসিক কোয়ালিফিকেশন এবং কম্পিউটার টেস্টের ওপর ভিত্তি করে তোমাকে নিয়োগ করা হবে। তো তেমনভাবে কিন্তু প্রচুর রকমের পোস্ট তোমরা পাবে, যেমন অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটি রয়েছে এক্ষেত্রে 18,000 টাকা পার মান্থ স্যালারি। উচ্চ মাধ্যমিকের যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, সাথে যাদের 2 বছরের ডিপ্লোমা করা রয়েছে প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সের ওপরে, তারা আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে, এডুকেশনের কোয়ালিফিকেশন, ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্সের উপর বেস করে তোমাকে নিয়োগ করা হবে। তো এমনভাবে কিন্তু বিভিন্ন রকম পোস্ট তোমরা দেখতে পাবে। NUHM এর একটি পোস্ট আছে যেখানে তোমার গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, এবং সাথে যদি ডিপ্লোমা করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। কম্পিউটারের নলেজ লাগবে, এক্ষেত্রে গ্র্যাজুয়েশন মানে সেটা যে কোনো শাখা থেকে হতে পারে, মানে গ্র্যাজুয়েশন হতে পারে, এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের উপর তোমার যদি নলেজ থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। তারপর দেখো তোমাদের আরেকটি পোস্ট বলা ছিল যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেক্ষেত্রে তোমাদের ANM কোর্সটা লাগছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের হচ্ছে 13,000 টাকা পার মান্থ স্যালারি, এবং এক্ষেত্রে তোমাদের দেখো বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সিগুলো বিভিন্ন রকম রয়েছে। সর্বমোট এখানে তোমরা কিন্তু মানে মোটামুটি 600-রও বেশি শূন্যপদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রচুর কিন্তু শূন্যপদ রয়েছে এই পোস্টের ক্ষেত্রে, মানে এই পোস্ট বলতে ওভারঅল যে নোটিফিকেশান বলছি সেখানে কিন্তু 600-রও বেশি শূন্যপদে নিয়োগ হচ্ছে। NM অথবা GNM এর মধ্যে যে কোনো একটি থাকলে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট জেলার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, যেহেতু নর্থ 24 পরগনা থেকে বেরিয়েছে, কিন্তু বাকিগুলো যে কোনো জেলা থেকে করা যাবে। তো তেমনভাবে তোমরা মেডিকেল অফিসারও পেয়ে যাবে। তো বিভিন্ন রকম পোস্ট রয়েছে, স্টাফ নার্সও রয়েছে, নার্সিং পোস্টও পেয়ে যাবে, নার্সিং ইনচার্জ রয়েছে, তো অনেক রকম পোস্ট রয়েছে। তো তার মধ্যে তোমাদের এবার দেখাবো যে নিয়োগটি করা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাদের এখানে বারাসাত নর্থ 24 পরগনা থেকে নোটিফিকেশান আউট হয়েছে, মেমো নাম্বারও দেওয়া রয়েছে, নোটিফিকেশান 7 তারিখে আউট হয়েছে। আর এখানে তোমাদের মানে যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট মানে www.wbhealth.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা 20 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশনটি করে নিও যদি তোমাদের যোগ্যতা থাকে। তো বিভিন্ন রকম পোস্টে নিয়োগ হচ্ছে, এবার তোমার ইচ্ছে তুমি কোন পোস্টের জন্য আবেদন করবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো।